কিছু কিছু দাদা ভাই ও দিদি ভাইরা কমেন্ট করে বলছি তুমি কি সব জানো? হ্যাঁ আমি জানি, আমি না জেনে বলছি না, আমি তদন্ত না নিয়ে কথাটা বলছি না। যে আমাদের মুখ্যমন্ত্রী নিজে মুখে বলেছে আমাদের এই 22 তারিখের ভিতরে আমাদের যে টাকা আমাদের প্রধানমন্ত্রী দিতে চলেছে সেই টাকার বাজেটটা আমাদের মুখ্যমন্ত্রী একটু গোপন রেখেছে। সব বলে দিলে কি করে হয়? তিনি বলেছে একটু ধৈর্য ধরো, একটু কিছু কিছু মানে একটু গোপন থাকো, তোমাদের যখন ধামাকাটা দেব তখন তোমরা কতটা খুশি হবে। তো এই কারণেই মুখ্যমন্ত্রী নিজেই কিন্তু এই কথাটা বলেছে। আমি এটা ওনার নিজে মুখে আমি শুনেছি, কথাটা বলেছে তোমরা একটা ধামাকা পেতে চলেছো। তোমরা যে জুন মাসের টাকা আমাদের দেওয়ার কথা ছিল সেই জুন মাসের টাকাটা আর জুলাই মাসের টাকাটা আমাদের কিন্তু একসাথে দিতে চলেছে। এই মাসের টাকাটাও আমরা পাবো। জুলাই মাসের 1 তারিখে আমাদের সবার অ্যাকাউন্টে কিন্তু একসাথে টাকা ঢুকবে। এখন আর ভেঙে ভেঙে টাকা দেবে না, এখন কিন্তু সবার অ্যাকাউন্টে একসাথে টাকা ঢুকতে চলেছে। তোমরা বিশ্বাস করছো না? আমি আগের ভিডিওতে দেখিয়েছি। আমার মুখের কথা তোমরা যদি বিশ্বাস না করো, আমার আগের ভিডিওতে দেখো, এর আগের ভিডিওতে যে একটা ভিডিও দেওয়া আছে, মুখ্যমন্ত্রী নিজে বলেছে কি যে 1,25,00,000 মহিলাদের অ্যাকাউন্টে 1 জুলাইয়ে টাকা, জুন মাসের টাকাও ঢুকাবে। হ্যাঁ, তোমরা যদি বিশ্বাস না করো আমার আগের ভিডিওতে দেখো আর দেখে শোনো। দেখে তোমরা যদি বিশ্বাস না করো তাহলে আমার করার কিছু নেই, কিন্তু এটাই হতে চলেছে। যতটা সম্ভব দেখো। এতটা সবাই চুপচাপ থাকার কারণ কি? আমাদের মুখ্যমন্ত্রী চুপচাপ কেন আছে? একটা ধামাকা দেবেই, আর সেই ধামাকাটা দিলে আমাদের সবার একদম শান্তি পাবো আমরা সবাই। হ্যাঁ, আমরা যে এতদিনের লড়াই করেছি, এই তখন আমরা বলবো যে না, আমাদের মুখ্যমন্ত্রী কথা রেখেছে। এখন